আধার কার্ড ব্যবহার করেন অথচ এখনও আপডেট করেননি, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইউআইডিএআই এর পক্ষ থেকে বিনামূল্যে আধার আপডেট করার সুযোগ রয়েছে 14 জুন 2026 পর্যন্ত, এবং এরপরে কিন্তু এই কাজটা করতে গেলে কিন্তু টাকা লাগবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কেন করবেন এই আপডেট? ভবিষ্যতে বিভিন্ন সরকারি পরিষেবা যেমন অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি প্রকল্প এবং অন্যান্য সরকারি সুবিধা পেতে আধারের তথ্য সঠিক এবং আপডেট থাকা খুব গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে দেখব নিজের মোবাইল থেকেই কিভাবে কয়েক মিনিটে আধার আপডেট করবেন, এবং তার সাথে এটাও দেখব যে কাদেরকে আপডেট করতে হবে এবং কাদেরকে করতে হবে না। তাই এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করছি। তো দেখুন, আপনাদেরকে সবচেয়ে ফার্স্টে আসতে হবে গুগলে, এবং এখানে সার্চ করতে হবে myAadhar.uidai.gov.in। এটা লিখে কিন্তু আপনাদেরকে প্রথমে সার্চ করতে হবে। তো আমিও এখানে কিন্তু সার্চ করলাম। সার্চ করার পর আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে, এবং দেখেন নিচে কিন্তু অনেকগুলোই কিন্তু অপশান আছে। এখানে লেখা আছে ডাউনলোড আধার, তারপর এখানে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল, এবং নিচে দেখবেন লেখা আছে এদিকে ডান দিকে ডকুমেন্টস আপডেট, আর এখানে নিচে লেখা আছে ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। অর্থাৎ আপনারা কিন্তু ডকুমেন্ট আপডেট করতে পারেন 14/6/2026 পর্যন্ত কিন্তু ফ্রিতেই করতে পারবেন। তো এবার এখানে প্রশ্ন হচ্ছে যে কাদেরকে এই ডকুমেন্ট আপডেট করতে হবে এবং কাদেরকে করতে হবে না। তো আমরা কিন্তু আজকে সেটাও কিন্তু দেখব। তো সেটা দেখার জন্য আপনাদেরকে প্রথমে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে, এবং এখানে দেখেন বাম দিকে লেখা আছে চেক আধার ভ্যালিডিটি। তো এটা অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমিও ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে লেখা আছে এন্টার আধার নাম্বার, আর নিচে দেওয়া আছে এন্টার ক্যাপচার। তো এখানে আপনারা কিন্তু নিজের আধার নাম্বার দিবেন এবং নিচে ক্যাপচার কোড দিবেন। তো আমি নিজের আধার এবং ক্যাপচার কোড বসিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু লেখার পর আপনাদেরকে নিচে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে, এবং এখানে কিন্তু আপনার তথ্য লেখা আছে যে আপনাকে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে কি করতে হবে না। তো দেখেন এখানে আপনার এজ দেওয়া আছে, জেন্ডার দেওয়া আছে, স্টেট দেওয়া আছে, এবং আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে। তো এই আধার কার্ডে কিন্তু কোনো ডকুমেন্ট আপডেট করতে হবে না। এই আধার কার্ডটা কিন্তু পুরোপুরি ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটা অন্য আধার কার্ড এবং ক্যাপচার কোড বসিয়ে সেই আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কি না। তো দেখুন, যদি এরকম অপশান থাকে, মোবাইল নাম্বার যেখানে দেওয়া আছে তার নিচে যদি এরকম লেখা আছে যে দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট, তো আপনাকে কিন্তু ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন আছে। আর যদি কারো থাকে না, তাহলে তাকে কিন্তু করতে হবে না। আর যদি এরকম কারো অপশান আসে, তাহলে কিন্তু তাকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে। এবার চলুন তাহলে দেখছি কীরকম ডকুমেন্ট আপডেট করব। তো দেখুন, ডকুমেন্টস আপডেট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে চেক আধার ভ্যালিডিটি। এটা কিন্তু আমরা করলাম। এবার কিন্তু নিচে স্ক্রল করবো, এবং দেখেন এখানে দেখতে পাবো লগ ইন অপশান আছে একটা। তো সেই লগ ইন অপশানে ক্লিক করব। এখানে আপনাদেরকে নিজের আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং ক্যাপচার কোড দিতে হবে। তো সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এখানে আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচার কোড বসানোর পর এখানে করতে হবে লগ ইন উইথ ওটিপি। এবার আপনার আধার কার্ডের নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপি কিন্তু এখানে পুট করতে হবে। এবার কিন্তু এখানে ওটিপি পুট করার পর আপনাদেরকে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার দেখুন লগ ইন অপশানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে, এবং দেখুন এখানে লেখা আছে ডকুমেন্ট আপডেট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে দেখেন কিন্তু 4টা অপশান আছে 1 2 3 4, এবং ডান দিকে লেখা আছে নেক্সট। এবার দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং আপনাদেরকে উপরের দিকে কিন্তু স্ক্রল করতে হবে। এখানে আপনার নাম থাকবে, আপনার জেন্ডার থাকবে, আপনার ডেট অফ বার্থ থাকবে, এবং আপনার কিন্তু পুরো অ্যাড্রেস দেওয়া থাকবে, এবং দেখবেন নিচে একটা চেক মারা। এবার এখানে ক্লিক করার পর আপনাদের এখানে নেক্সট করতে হবে। এবার দেখুন নেক্সট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে, এবং এখানে কিন্তু আপনার লেখা আছে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্ট। আপনার যে ডকুমেন্টটা চুজ করবেন সেই ডকুমেন্টটা হতে হবে 2 MBর মধ্যে, এবং সেটা PNG হতে হবে, PDF হতে হবে, বা JPEG ফরম্যাটে হতে হবে। এবার দেখুন নিচে স্ক্রল করবেন, এবং এখানে লেখা আছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট। তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো কিন্তু ডকুমেন্ট আসবে। এখান থেকে আপনাদেরকে চুজ করে কিন্তু যে কোনো একটা দিতে হবে। তো সবচেয়ে সহজ এখানে আছে এটা। তো সবচেয়ে সহজ এবং যেটা সবার কাছেই আছে সেটা হচ্ছে ভোটার কার্ড। তো এই ভোটার কার্ড অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে করতে হবে অ্যাকসেপ্ট ক্লিক করার পর এখানে লেখা থাকবে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা গ্যালারি ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আপনারা কিন্তু ভোটার কার্ড চুজ করে নেবেন। চুজ করার পর আপনারা সেখানে আপলোড করে দেবেন, অটোমেটিক কিন্তু আপলোড হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গেছে, এবং আপনারা কিন্তু নিচে স্ক্রল করবেন, এবং দেখুন এখানে লেখা আছে আবার কিন্তু আমাদেরকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। আর নিচে এখানে কিন্তু অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম কিন্তু অনেকগুলোই কিন্তু ডকুমেন্টসের লিস্ট চলে আসবে। তো আপনারা সবচেয়ে যেটা সহজ হবে সেটাই কিন্তু আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে সিলেক্ট করছি। আপনারা কিন্তু
আগে যেটা আইডি দিয়েছিলেন অর্থাৎ ভোটার কার্ড দিয়েছিলেন, এখানেও কিন্তু সেম ভোটার কার্ড দিবেন না। এখানে আপনাদেরকে কিন্তু অন্য কিছু দিতে হবে, অর্থাৎ অন্য কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি রেশন কার্ড, ঠিক আছে? এবং দেখেন এখানে লেখা আছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস। তো আপনাদের কিন্তু এখানেও তো এই অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু গ্যালারি খুলে যাবে এবং সেখান থেকে আপনাদেরকে রেশন কার্ডের ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর এখানে আপলোড করার পর এখানে এটা চেক মারে ক্লিক করে এখানে নেক্সট অপশানে ক্লিক করে আপনাদেরকে নেক্সট, তারপরে কিন্তু পরের পেজটা খুলে যাবে এবং এখানে লেখা থাকবে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। তারপর এখানে সাবমিট অপশান লেখা আছে, এখানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশান আসবে এবং দেখুন এখানে লেখা আছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস, ডেট এন্ড টাইম 21/6/2026। আপনারা কিন্তু এই তারিখে করে নিলেন এবং এটা কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখুন নিচে লেখা আছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। তো এই অপশানে ক্লিক করে আপনাদেরকে এটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো দেখুন ডাউনলোড করার পর কিন্তু আমাদের সামনে এরকম চলে আসবে এটা। এটা কিন্তু চাইতে গেলে আপনারা কিন্তু সাইবার ক্যাফ থেকে প্রিন্ট আউট বের করে কিন্তু বাড়িতে রাখতে পারেন। এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, পেমেন্ট ডেট, পেমেন্ট টাইপ, তারপরে আধার নাম্বার। এটা কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু কাজে লাগবে। তো ঠিক আছে, তো আশা করি আপনারা ভালো করে ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আশা করি আপনারাও কিন্তু এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনারাও বাড়িতে বসে কিন্তু মোবাইল থেকেই কিন্তু নিজের ডকুমেন্ট আপলোড করতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে এটা লাইক করে দিবেন এবং WP আপডেট বাই রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি যথাসম্ভব সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।